কিন্তু আখিরাতে বোঝানোর মানুষ নাই। কারণ নিজের পিতা নিজের সন্তানকে আখিরাতের কথা বলে না, নিজের মা নিজের মেয়েকে পর্দার কথা বলে না, কবরের কথা বলে না, বড় ভাই তার ছোট ভাইকে আখিরাতের কথা বলে না, বড় বোন তার ছোট বোনকে আখিরাতের কথা বলে না, বাবা বলে না, মাও বলে না, ভাইও বলে না, বোনও বলে না, দাদাও বলে না, দাদিও বলে না, মামাও বলে না, মামিও বলে না, চাচাও বলে না, চাচিও বলে না, ফুপা বলে না, ফুপুও বলে না। বলেন তো একটা মানুষের কত আত্মীয় স্বজন? প্রতিটা আত্মীয় স্বজন যদি প্রতিদিন একবার দুইবার করে তিনবার চারবার করে একটা দুইটা কথা যদি প্রতিদিন এই আত্মীয় স্বজন তাকে যদি শোনাতো, আল্লাহর কসম করে বলছি ওই যুবক আজ এত ভোলা ভুলতো না। আজকে যুবকরা দেখেন তো তাদের চলাফেরা, ফজরের নামাজ কটায় হয় কোনোদিন সে জানতে পায় না, টেরই পায় না। যুবক মুসলমানের ছেলে, সে নিজে মুসলমান, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, তার সাতগুট মুসলমান, কিন্তু ফজরের নামাজ কয়টাই মসজিদে হয় এখন যদি আমি প্রশ্ন করি অনেকেই বলতে পারবে না। এমনও যুবক এখানে উপস্থিত আছে 20 বছর বয়স, 18 বছর বয়স, তার জীবনে এখনো ফজরের নামাজ একবারও পড়া হয় নাই, এমনও মানুষ আছে। এই তো বললাম যে দুনিয়ার বোঝানোর হাজারো মানুষ পাওয়া যায়, কিন্তু আখিরাত বোঝানোর মানুষ খুবই অল্প, খুবই অল্প। এই জন্য পবিত্র কোরআন থেকে কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শুনবেন তো ইনশাল্লাহ? কোরআনের কথা মনোযোগ দিয়ে অন্তর দিয়ে চুপভাবে সুন্দরভাবে শুনতে হয়, তাহলে কথাগুলো বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 9 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুতুবী, তাফসীর আইজাহুত তাফসীর তাফসীর কাসীর, তাফসীর মারফুল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, পুরা 89 বার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ঈমানদারকে ডাক দিয়েছেন, ঈমানদাররা তোমরা শোনো। মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনে ঈমানদারকে ডাক দেন তখন তিনার কুদরতি হাতটা এইভাবে উঁচু করে ডাক দেন, এইভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দেন, ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। যারা দুনিয়াতে ঈমানদার তারা যেন বলে, আল্লাহ বলুন কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, দুনিয়াতে ঈমানদার তোমরা কান খাড়া করে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াজ করলাম, নসিহত করলাম, তোমাদেরকে আমি ওসিয়ত করলাম, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সম্পদের পেছনে ছুটে, দুনিয়ার মালের পেছনে ছুটে, দুনিয়ার চাকরির পেছনে ছুটে, দুনিয়ার ব্যবসার পেছনে ছুটে, দুনিয়ার ক্ষেতের পেছনে ছুটে, খবরদার আমি আল্লাহকে তোমরা যেন ভুলে যেও না। আল্লাহ বলছেন। এই কথা কেন আল্লাহ বললেন? মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ জানেন পৃথিবীর মানুষ এই ভুলটাই করবে। আজকে এই আয়াতটা প্রতিটা মানুষের সাথে, জীবনের সাথে একটু মিলিয়ে দেখুন তো। প্রতিটা মানুষ আজকে আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ জমি জায়গা নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত। যুগ ঠিক বছর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, আমরা রবের হুকুম কত অমান্য করি, কত অমান্য করি। এই ভুল কাজটাই আমরা করব, আল্লাহ জানেন। এই জন্য আগে থেকে নিষেধ করেছেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে সম্পদের পেছনে ছুটে, মালের পেছনে ছুটে, ব্যবসার পেছনে ছুটে, জমি জায়গার পেছনে ছুটে, খবরদার তোমার রবকে ভুলে যেও না। অনেক এমন মানুষ আছে, অনেক এমন মানুষ আছে আজকে দীর্ঘদিন, দীর্ঘ 10 দিন, দীর্ঘ 10 বছর, 20 বছর তার রবকে এখনো তারা সেজদা দেয় নাই। ভুলে গিয়েছে, ভুলে গিয়েছে যে আমি মুসলমান, আমারও তো কবর আছে, আমারও তো হাসর আছে, আমারও তো কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আমাকে তো হিসাব দিতে হবে, তার মনেই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে সম্পদের পেছনে ছুটে, মালের পেছনে ছুটে,
ব্যবসার পেছনে ছুটে, সম্পদের পেছনে ছুটে, চাকরির পেছনে ছুটে, খবরদার তোমার রবকে যদি ভুলে যেও না। যদি এরকম করো, ওমাই ইয়াফআল যালিক, যদি এরকম করো, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে তোমার রবকে যদি ভুলে যাও, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে পুলিশে ধরবে? তাহলে আল্লাহু আকবার বলছেন না, ক্ষুধা লেগেছে? আল্লাহু আকবার বললে লাভ হবে। আপনি যদি বারবার যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর মানে কি জানেন? আল্লাহ তুমি সব থেকে বড়, তুমি সব থেকে বড়। আপনি বারবার যখন রবকে বলবেন আল্লাহ তুমি সব থেকে বড়, তুমি সব থেকে বড়, তখন আল্লাহ খুশি হয়ে বলে বান্দা ঠিক আছে, তুই যখন আমাকে বারবার বড় বলছিস, বান্দা যা তোকে আমি বড় বানিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আপনি দুনিয়াতে বড় হতে চান না? দুনিয়াও বড় হবেন, আখিরাতে আল্লাহ আপনাকে বড় বানিয়ে দেবেন যদি আল্লাহকে বারবার বলেন আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। আল্লাহ খুশি হয়ে আপনাকে বড় বানিয়ে দেবেন। এই জন্য আল্লাহু আকবার বলছেন, মনে হচ্ছে খুব আপনি ক্লান্ত, অসুস্থ, ক্ষুধার্ত, এই জন্য শক্তি দিয়ে, অন্তর দিয়ে আল্লাহকে ভালোবেসে বলবেন, তাহলে আল্লাহ খুশি হয়ে ইনশাআল্লাহ আপনাকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রলোভনে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমি রবকে যদি তুমি ভুলে যাও, আল্লাহ বলছে আমি আল্লাহর কসম করে বলছি তুমি নিজেই ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছে বান্দা আমার কিছু হবে না, আমার কিছু হবে না। তুমি যদি দীর্ঘদিন তোমার রবকে ভুলে থাকো, দীর্ঘদিন তুমি যদি আল্লাহকে সিজদা না দাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা কার? কথা কার? জবান আমার, কিন্তু কথাগুলো কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তুমি আল্লাহকে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক ধমকের কথা বলেছেন, অনেক ধমক দিয়েছেন সাধারণ মানুষকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে, যে বান্দা আযাবুন আলীম, আযাবু মুহিন, বান্দা তোমাকে যদি ফিরে না আসো তোমাকে দরদরকে আযাব দিব, কঠিন আযাব দিব। এগুলো সব ভালো কথা, এগুলো শুনে যদি আমরা ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সব থেকে বড় ধমক আল্লাহ দিয়েছেন, অভিমান করে একটা ধমক দিয়েছেন। পবিত্র কোরআনে 59 নম্বর সূরা, সূরাতুল হাশর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, তুমি যদি দীর্ঘদিন আমি আল্লাহকে যদি ভুলে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপরে আয়াতটা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে বান্দা খুব আদর করে ডাক দিয়ে বলছে বান্দা শোনো, তুমি যদি দীর্ঘদিন আমি আল্লাহকে বলে থাকো না, তাহলে আমি আল্লাহ যদি বেশি রাগ করে ফেলি, তাহলে তোমাকে নিজে থেকেই তোমার থেকে আমি আল্লাহ ভুলিয়ে দেব। তুমি ভুলেই যাবে যে তুমি একজন মুসলমান, তুমি ভুলেই যাবে যে তোমার আখিরাত আছে, তুমি ভুলেই যাবে তোমার কবর আছে, তুমি ভুলেই যাবে যে তোমার হাসর আছে, তোমার বিচার আছে, তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। হাজারো নাফার মানে জিন্দেগি আজকে এরকম, তার মনেই নাই যে আমি একজন মুসলমান, আমারও তো আল্লাহকে সিজদা দেওয়ার দরকার, আল্লাহকে আমাকে তো ডাকার দরকার, আমারও তো মরণ হবে, আমারও তো কবর হবে, আমারও তো হাসর হবে, আমারও তো কিয়ামতের দিন বিচার হবে। হাজারো নাফার মানে জিন্দেগি এরকম। আল্লাহ যদি এইভাবে যদি আমাদেরকে ভুলিয়ে দেয়, তাহলে বলুন তো তার কি হবে? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা খবরদার তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন ভুলে যাও না। তোমরা যদি আমি আল্লাহকে যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, শোনো বান্দা, তোমরা যদি এই ক্ষতির হাত থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে দুনিয়াতে যত ভালো আমল আছে সে আমলগুলো করো। আমি যে সম্পদগুলো দিয়েছি সেই সম্পদগুলো কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে দাও, মাদ্রাসা দিয়ে দাও, এতিমদেরকে দিয়ে দাও, গরিব মিসকিন মসজিদ আল্লাহর ঘরে সাদকা করে দাও, দান করে দাও। আর দুনিয়াতে যতগুলো ভালো আমল আছে এই আমলগুলো তুমি করতে থাকো।
না হলে কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, তোমার যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, তুমি যখন মালাকুল মউতকে দেখতে পাবে, তোমার মাথার কাছে এসে হাজির হয়ে যাবে, ভয়ঙ্কর চেহারা দেখার পর তোমার কলিজাটা শুকিয়ে যাবে। এই দৃশ্য দেখার পর তুমি যখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আমার রব, আয় আমার রব, তুমি কোথায়, তুমি কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে 60 থেকে 70 বছর জিন্দেগি চলে গেল, কোনোদিন তো আমাকে এইভাবে মায়ের সুরে ডাকিস নাই, আজকে ডাকলি কেন বল? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে, এক্ষুনি যদি আমার মৃত্যু হয়ে যায়, সারা জীবন তো আমি অন্যায় করেছি, সারা জীবন গুনার ভিতর লিপ্ত ছিলাম, সারা জীবন তোমার নাফরমানি করেছি, ভালো কাজটা জীবনে করি নাই, অনেক সম্পদ গুচ্ছিত করে রেখেছিলাম, তোমার রাস্তা দিই নাই, ফুরিয়ে যাবে বলে জীবনে কোনোদিন সেজদা করি নাই, মান সম্মান চলে যাবে বলে সারা জীবন তো অন্যায় করেছি, সারা জীবন তো পাপাচার করেছি, সারা জীবন তো গুনার কাজ করেছি, মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, এখনই যদি আমার মৃত্যু হয়ে যায়, আয় আল্লাহ, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার তো জাহান্নাম ফায়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে তুই কি চাস বল? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দিও না, আমাকে 1 মাস সময় দাও, না হলে 1 সপ্তাহ সময় দাও, না হলে 1 দিন সময় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সময় কি করবি? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি যদি এবার আমাকে একটু অবকাশ দাও, একটু যদি সুযোগ দাও, একটু যদি সময় দাও, তাহলে যাতে কোনো সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দেব, সদকা করে দেব, আর এবার মসজিদে ঢুকবো তো ঢুকবো, একটা সেজদায় সারা জীবন কাটিয়ে দিব। লোকটি ওই সময় চাই, আল্লাহ একটু আমাকে সময় দাও না, 1 মাস সুযোগ দাও, 1 সপ্তাহ সময় দাও, না হলে 1 দিনও সময় দাও, আল্লাহ একটু সময় দাও না। আল্লাহ বলে, বান্দা, নট, টাইম ইজ আউট। অনেক সময় দিয়েছিলাম বান্দা, 60 থেকে 70 বছর তোমাকে সময় দিয়েছিলাম, লম্বা জিন্দেগি দিয়েছিলাম, প্রতিদিন প্রতি সপ্তাহে জুমার বায়ান শুনেছো, মিলাদ মাহফিল শুনেছো, তোমরা জলসা শুনেছো, দেশ বিদেশ থেকে তোমাদেরকে আলেমরা এসে কোরআনের কথাগুলো তোমাদেরকে বুঝিয়েছে, তোমার এক কান দিয়ে ঢুকে আর